কষ্ট কালকের ভিডিও আপনি বাইরে বলছেন এই কথাই যে ঢাকা শহরে পানিটা খালো উৎপাদন থাকে তাহলে যে কাটে কাটে এরকম দুই একটা কাটছে কিন্তু ব্যক্তি কাটতে না কিছু ভিডিও আবার ঘুরে আছে। জেলখানার চার দেওয়াল থামিয়ে রাখতে পারেনি মিজানকে, পারেনি তার বেঁচে থাকার অদম্য স্বপ্নকে। আজ আবার সেই পুরনো ফুটপাতে গড়ে তুলছে নতুন করে দোকান। জীবনে ঝড় এসেছে, আর সেই ঝড়কে পেছনে ফেলে সোশ্যাল মিডিয়ায় বলা কথা বলবৎ রেখে মিজান আবারও ঘুরে দাঁড়াচ্ছে। নতুন আশায় শুরু করছে তার সেই পুরনো স্বপ্নের ঠিকানায় নিজের দোকান। নতুন প্রত্যয়ে পুনরায় শুরু হচ্ছে তার প্রিয় ব্যবসা প্রতিষ্ঠান, গরিবের বুফে খ্যাত মিজানের হোটেল। অনেক ভাইরাল হয়ে এমন আছে যদি আমার নিয়ে ঘুমোতে গেল আমার লোক নেই ছিল যে আমার কথা তো আবার কেউ জমা খরচ দিয়া কই না কই আমি কথা কইতে গেলে কেউ ডরিয়া কথা কই না। এইটাই আমার সমস্যা, আমার নাইলে আর কোনো সমস্যা নেই। আমি কেউ দিয়া ব্যবসা করে খাই না যে কেউ ডরিয়া কথা কইতে হইব। আমি ডরিয়া কথা কোন কাগজ চলে, যেমন রিক্সা ড্রাইভার ভ্যান ড্রাইভার হেরা আমার এনো যদি এগুলোকে সাঙ্গে করে কথা কই আমার এগুলো খাইতে হইব না। আমার এনো ব্যবসা করলে দিই এগুলোকে ডরিয়া কথা কই। আপনি যদি মনে করেন এই প্রশাসনের হত্যার আপনি ডরে আনি এই রোগে আমারে খাইছে ভাই, এই রোগে আমারে খাইছে। কিছু উল্টা কমেন্ট আইয়ে কিছু মানুষের লিখে আড়াই যে নিদানের বেশি কথা কয় কেন কথা, তাহলে এই কথাটা যে কয় হ্যাঁ কোন প্রকারের মানুষ? অবশ্যই 100 জনের লিডার, 800 জনের লিডার। ভাই আমি অনেক মিজান ভাই, আপনার হোটেল কি এখানে থাকবে না অন্য জায়গায় যাবে? আমার হোটেল এখানেই থাকবে ইনশাআল্লাহ। বর্তমানে এনে কাম চলতে আছে, ব্যবস্থা থাকবে না, থাকবে খিচুড়ির দোকানে। অন্য জায়গাতে পাক করে এলো আমরা হেয়ানো লিয়া যাবো। কালকে তো নিয়ে আঙ্গ হোটেলে এনে খোলা তো আইতেই করছিলাম, লাকড়ি নেওয়ার লাগে দেখে আইজা বন্ধ রাখছি। কালকে তুমি ঠিকই আপনারা পাইবেন। আবার আগের মতো বড় ডাইভ হইব, বড় গাড়ি হইব, বড় সব হইব, কিছু বাকি থাকবে না ভাই। যেই দিকে লাখো মানুষ, এই দিকে এরকম 10-20 হাজার মানুষে কিচ্ছু করতে পারবে না। লাখ মানুষের ওয়েট আর 20 হাজার মানুষের ওয়েট পাল্লাই দিয়া দেখেন আপনি কোনটা আর বেশি। ভাই আপনার এই যে দোকানটা ভাঙার পিছনে যে বিভিন্ন রকমের একটা ষড়যন্ত্র চলছে, এই বিষয়ে যদি আপনি একটু বলতেন। ধন্যবাদ। আমি এই কথা কন আমারে হরে দিয়া আরেকজনে এনে দেখ গয়া বাথরুম দোকান করতে আছে কি বুঝলেন? ভাই হাইছে কিছু ঠিক কথা মিজানেরা হরিয়া দিছে এনে কাম করবে, তাহলে হেরা আয়া আবার এনে দল করে কেন ভাই? ঠিক কথা। আমি পুলিশের গায়ে হাত দিই না, আমি হাত দিছি এটা কেউ ভিত্তি নিয়ে জাল খাড়িয়ে আনছে। আমার কি কোনো কমছে কিছু? আমার শরীর স্বাস্থ্যটা একটু ভালো হয়েছে না ভাইয়া? অবশ্যই অবশ্যই। আমি কখনো রেস্টে থাকতে পারতাম না। এই আবেগ মানুষ এক ছিল, আমি অন্যদিন রেস্টে আসি তো রেস্টে থাকলেও কি বক্তরা হাজা করে ধরে বাংলা হাতের হ্যান্ডশিপ করতে করতে এটারে ভালো হইতে দেয়। দুই একজনে দূরে কি আর কিস করে দেয় সাইড করে মনে হয় ভালোবাসে বেশি আর এটা ভালো যখন মাগো করে উঠে কই ভাই ভাই আল্লাহ মাগো করে উঠে ভাই কি আল্লাহ ভাই সরি কালকে এটা ভালোবাসা। আর কথা তো মুখ দিয়ে আই না, কালকে তো নেই পর্যন্ত আমার মনে হয় 20,000 ইউটিউবার কথা কইতেছে জেলখানাতে আনলে। মাহবুব আলম, দৈনিক নতুন সময়, ঢাকা।